আজকে প্রথম থেকে একটু বলি রানডাউন অফ ইভেন্ট। সেটা হচ্ছে যে আজকে আমাদের চিফ অ্যাডভাইজার আপনি নিউ ইয়র্কের টাইম 3টায় জন এফ কেনেডি এয়ারপোর্টে আসেন। আসার পরে সেখানে থেকে আমরা এখানে আসতে আসতে বেশ থেকে প্রায় 4:45টার দিকে আমরা হোটেলে আসি। এরপরে সাথে সাথেই একটু পরেই ঠিক 5:15 5:20 মিনিটের সময় একটা মিটিং ছিল। আপনি জানেন সেন্টিও ইউএস প্রেসিডেন্ট ইউএসএ স্পেশাল এনভয় অন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, খুবই ইম্পর্টেন্ট কারণ উনি অ্যাট দ্য সেম টাইম ওনাকে ইউএসএর অ্যাম্বাসাডার টু ইন্ডিয়া ডেজিগনেট করা হয়েছে। তো ওনার সাথে একটা মিটিং হয়। মিটিংয়ের পরপরে উনি চলে গিয়েছিলেন হচ্ছে ইউএনএ আজকে একটা সোশ্যাল বিজনেসের একটা মিটিং ছিল, সেখানে উনি তারপরে উনি চলে যান হচ্ছে আরেকটা জায়গায়, সেখানে এসডিজি অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া হয়েছে। এসডিজি অ্যাওয়ার্ড উনি ছাড়াও আছে ফিলিপো গ্র্যান্ডি, যিনি ইউএনএইচসিআরের গ্লোবাল চিফ, এবং ডাব্লিউটিওর যিনি প্রধান চিফ ইনগোজি ইউএলা, যিনি নাইজেরিয়া, উনি পেয়েছেন। এই তিনজনকে দেওয়া হয়েছে। সেইখানে ওনার যদি বক্তৃতা দেখে আমরা আপনাদের সাথে শেয়ার করবো। এটা এখনও চলছে, এটা একটা ডিনারের প্রোগ্রাম। আর আজকে এর সাথে যে সেন্টিও গোরের সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সামনে ইলেকশন বলেছেন, ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত, এবং আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশনের ব্যাপারে সেই বিষয়ে বলেছেন। এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে। এছাড়া বাংলাদেশের সার্কের রিভাইভাল নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের সাথে তার যে ল্যান্ড অফ কার্পি, নেপাল, ভুটান, এদের সাথে আমাদের আরও সম্পর্ক কীভাবে আরও যায় সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। ইউএসের সাথে যে আমাদের যে ট্রেডের যে সম্পর্ক, ইউএসটিআরের সাথে যে আপনি জানেন টোটাল ট্যারিফ নিয়ে ডিসিশন হলো, সেটা নিয়ে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের সাথে উনি বলেছেন যে এই অনেক বিষয় নিয়ে উনি সরাসরি। আচ্ছা তাই একটু জোরে বলবেন, একটু জোরে। আচ্ছা, এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট। এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে তারা ইনভেস্টিগেট। শফিক সাহেব, আমি আজকালে কাজ করি, আমার নাম মনোয়ার। যে বিষয়টা এই গত কয়েকদিন ধরেই আওয়ামী লীগ এবং কথিত সরকারের লোকজন একটি ব্যাপক হাঙ্গামা করার পরিকল্পনা করছে, এটা সবাই অবহিত, এবং নিউ ইয়র্কে সবাই সব বাংলাদেশে জানে যে এই ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে। আপনি কি মনে করেন যে এখানকার আমাদের কনসুলেট এবং আমাদের স্থায়ী মিশন প্রিকশনারি যে স্টেপগুলো নেওয়ার দরকার ছিল, আমাদের অতিথি যারা আসছেন, ডেলিগেট যারা আসছেন, তাদের নিরাপত্তা এবং তাদের ভারসাম্যজনক অবতরণের ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে? সম্পূর্ণভাবে যদি বলি যে জামাতে তাইবে আমির এবং এনসিপি দুজন নেতা সাংবাদিকদেরকে অভিযোগ করেছেন এখানে যে হোস্ট হিসেবে জাতিসংঘ মিশন এবং বাংলাদেশ দূতাবাসের যা ভূমিকা নেওয়ার দরকার ছিল সেটা নেওয়া হয়নি। আমি একটু আগে এই বিষয়ে আমাদের অবস্থান করলাম যে এটা ঘটনা, এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস, সেটা